আমরা পরের প্রশ্ন নেব বোনদের মাইক থেকে বাম দিকে। আমার নাম রেনেলদা এবং আমি একজন খ্রিস্টান। মানে আমি দীর্ঘদিন যাবৎ নিজের মধ্যে একটা খটকা অনুভব করছি। যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই সেটি প্রায় এরকম হতে পারে ধারণা, কিংবা এরকম যে আমি মানুষের দ্বারা উদ্বুদ্ধ হয়েছি। আমার প্রথম প্রশ্নের মতো এটা হচ্ছে শুকর সম্পর্কে। মূলত আমি জানতে চাই হারাম কথাটির মানে আসলে কি। মানে ইসলামের মতো ধর্মে এটা কারো বিরুদ্ধে অভিযোগ নয়, কোনো ভুলের জন্য আমি বলছি না এটা বড় কোনো ভুল। কেন শুকর হারাম? কারণ আমি একটি খ্রিস্টান সম্মেলনে যোগদান করেছিলাম এবং সেখানে বলা হয়েছে, সেখানে একজন ধর্মযাজক যিনি বলেছিলেন ইসলামে শুকর হারাম কেন, তিনি একটি দৃষ্টান্ত দেন। বলেন একই আবর্জনা, যেমন এটি সার হিসেবে ব্যবহৃত গাছের জন্য, গাছপালা। ধরুন এটি একটি আম গাছ, আম ধরল, শেকড় একই পুষ্টি শোষণ করল, একই আবর্জনায় নতুন আম হলো এবং আমরা তা খেলাম। তাহলে শুকর ও আম খাওয়ার মধ্যে এখানে তফাৎ কোথায়? বোন একটা প্রশ্ন করলেন যে হারাম কথাটির মানে কি এবং শুকর কেন হারাম ইসলামে। আর তিনি যাজকের দৃষ্টান্ত দিয়েছেন, একজন খ্রিস্টান যাজক যিনি বলেছেন যে সার যা হচ্ছে ময়লা আবর্জনা গাছ শোষণ করে, গাছ বড় হয়, আম ধরে এবং আমরা সে আম খাই। বলার চেষ্টা করা হয়েছে যে যদি আমরা বর্জ্য খাই শুকরের, এটা কারোর জন্য ভালো হতে পারে আবার কারোর জন্য ভালো নাও হতে পারে, এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে। তাই ইসলামে এটা হারাম কিন্তু খ্রিস্ট ধর্মে হালাল। বোন, প্রথমে আপনাকে আমি হারাম কথাটির মানে বলবো। মানে নিষিদ্ধ, মানে বারণ আছে। ইসলামে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, তার মানে বারণ আছে। আমি প্রথমে আপনার যাজকের প্রশ্নের জবাব দেবো, পরে আমি আসল কারণটা বলবো কেন শুকর হারাম। যাজক দৃষ্টান্ত দিয়েছেন যে সার ধরুন ময়লা আবর্জনা গাছের জন্য ভালো এবং গাছ বড় হয়, তারপর যখন আম ধরে এবং আমরা সেই আম খাই। বলার চেষ্টা করা হয়েছে যে হতে পারে এটা হারাম মুসলিমদের জন্য, তবে খ্রিস্টানদের জন্য ভালো। যদি আপনি তুলনা করেন সার যা মানুষের জন্য আবর্জনা, তা গাছের জন্য ভালো হতে পারে, কারণ গাছপালা ও মানুষ দুটো ভিন্ন জীব, তারা এক নয়, তারা ভিন্ন। কিন্তু ইসলাম ও খ্রিস্ট ধর্মের মানব জাতি একই। আপনারা ভিন্ন ধর্ম পালন করতে পারেন, কিন্তু যা এক মানুষের জন্য ভালো স্বাভাবিকভাবে তা অন্য মানুষের জন্য ভালো, যদি না তার নির্দিষ্ট কোনো সমস্যা থাকে। উদাহরণস্বরূপ যদি তার ডায়াবেটিস থাকে, চিনি তখন তার জন্য ভালো নাও হতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় চিনি ভালো, এটা আপনাকে দেয় শক্তি। যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটা তার জন্য উপকারী নাও হতে পারে। কিন্তু সাধারণ মানুষের আওতায় যতদূর আসে সব মানুষের ক্ষেত্রে ভালো মন্দের ব্যাপারটা একই রকম। সুতরাং আপনি এই দৃষ্টান্ত দিতে পারেন না সার কারোর জন্য ভালো কারোর জন্য ভালো নয়। আমাদের যা করতে হবে, আমাদেরকে গাইডের কাছে যেতে হবে। গাইড আমাদের কি বলে এবং আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব গাইড আমাদের কি বলে। খ্রিস্ট ধর্মের গাইড হচ্ছে বাইবেল, ইসলামের গাইড হচ্ছে কোরআন। যখন আমরা কোরআন পড়ি অন্তত 4টি ভিন্ন জায়গায় যেখানে কোরআন বলছে শুকর খাওয়া নিষিদ্ধ। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 115। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত মাংস, রক্ত, শুকরের মাংস এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য। তাহলে এখানে কোরআনে বলা হয়েছে 4টির কম জায়গায় নয় যে শুকরের মাংস খাওয়া, পোর্ক নিষিদ্ধ। অনুরূপভাবে আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলের অন্তত 3টি জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ। বাইবেলে বলা হয়েছে বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 11, অনুচ্ছেদ 7 ও 8, তোমরা শুকরের মাংস খাবে না, না এর দেহ স্পর্শ করবে, এটা তোমাদের জন্য হালাল নয়। একই বার্তা দেওয়া হয়েছে বুক অব ডিউটেরোনমিতে অধ্যায় নম্বর 14, অনুচ্ছেদ 8, শুকরের খুর বিভক্ত নয় এবং একে তোমরা বেছে নিও না এবং এটা তোমাদের জন্য হালাল নয়।
একই কথা বলা হয়েছে বুক অফ আইজায়া অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5, তোমরা শূকরের মাংস খেও না। তাহলে বাইবেলে অন্তত 3টি ভিন্ন জায়গায় বলা হয়েছে যে তোমরা শূকরের মাংস খাবে না। এবং যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রচারক বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7 থেকে 20, ভেবো না যে আমি নিয়ম ভাঙতে বা নবীদের ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি। কেউ যদি একটি হিতোপদেশ ভঙ্গ করে তাকে স্বর্গরাজ্যে ডাকা হবে না। তার মানে যদি আপনি ওল্ড টেস্টামেন্টের একটি নিয়ম বিন্দু পরিমাণও ভঙ্গ করেন আপনি জান্নাতে প্রবেশ করবেন না। তাই একজন খ্রিস্টান হিসেবে যদি আপনি বাইবেল বিশ্বাস করেন তাহলে শূকরের মাংস খাওয়া আপনার জন্য নিষিদ্ধ, আপনার জন্য বারণ, আপনার জন্য হারাম। যদি আপনি মুসলিম হন, যদি আপনি কোরআন বিশ্বাস করেন, এটা নিষিদ্ধ। যদি আপনি বাইবেল কিংবা কোরআন বিশ্বাস না করেন, আসুন বিশ্লেষণ করে দেখি আজকালকার কারণ যুক্তি ও বিজ্ঞান শূকরের মাংস সম্পর্কে কি বলে। আজকালকার বিজ্ঞান আমাদেরকে বলছে যে আপনি শূকরের মাংস খেলে সম্ভাবনা আছে যে অন্তত আপনার 70টি রোগ হতে পারে। আপনার গুণাকৃমি হতে পারে, আপনার কেঁচোকৃমি হতে পারে, যেটা সবচেয়ে বিপজ্জনক অন্যান্য সব রোগের মধ্যে সেটা হচ্ছে ফিতাকৃমি। একে বলে টিনিয়া সোলিয়াম এবং এটি থাকে পরিপাকতন্ত্রে আর এটি খুবই লম্বা। যদি আপনি খুব ভালো করে সিদ্ধ করেন ডিম, টিনিয়া সোলিয়ামের ওভা তখনও মরে না এবং পরিপাক নালী থেকে এটা রক্তের মধ্য দিয়ে শরীরের প্রায় সব অঙ্গেই যেতে পারে। এটি চোখে ঢুকে অন্ধ করে দিতে পারে চোখ, হৃৎপিণ্ডে ঢুকে হার্ট অ্যাটাক ঘটাতে পারে, এটি মস্তিষ্কে ঢুকে মস্তিষ্ক অকেজো করে দিতে পারে। এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই রোগে আক্রান্ত ততক্ষণে দেখবেন আপনার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। অধিকন্তু বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যখন আপনি শূকরের মাংস খান দেখবেন তাতে চর্বির উপাদান বেশি রয়েছে, বরং কম রয়েছে মাংসপেশি গড়ার উপাদান। সেই কারণেই শূকরের মাংস যারা নিয়মিত খায় তাদের বেশিরভাগেরই ভুঁড়ি বড়, তারা মোটাসোটা। বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে শূকরের মাংস খেলে তাদের বেশি সম্ভাবনা থাকে অ্যাথেরোক্লোসিস হওয়ার। অ্যাথেরোক্লোসিস আজকাল বিজ্ঞান আমাদের বলছে যে যদি আপনি নিয়মিত শূকরের মাংস খান আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। সেজন্য বর্তমানে 50%-এর বেশি আমেরিকান তারা উচ্চ রক্তচাপে ভুগছে, কারণ তাদের বেশিরভাগই শূকর খায়। বর্তমান বিজ্ঞান এটা বলছে যে পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা প্রাণীর অন্যতম হচ্ছে শূকর। যেখানে আপনি ময়লা আবর্জনা দেখবেন সেখানে শূকর দেখতে পাবেন। বর্তমান বিজ্ঞান এও বলছে যে শূকর পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম। শূকর বর্তমানে পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম প্রাণী। এরা উপভোগ করে এটা দেখে যে স্বামী স্ত্রীকে, নিজ সহচরকে বন্ধুর সঙ্গে যৌনাচারে দেখে। পাশ্চাত্যের দেশগুলোতে আমরা ডান্স পার্টি দেখতে পাই। ডান্স পার্টির পর স্ত্রী বদল করে নেয় তারা। তুমি আমার স্ত্রীর সঙ্গে ঘুমাবে, আমি তোমার স্ত্রীর সঙ্গে ঘুমাবো। আপনি এটাকে ভদ্রতা ভাববেন? এবং একটা বৈজ্ঞানিক বিষয় আছে যে শূকর খেলে শূকরের মতো আচরণ করে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। হ্যাঁ, ভেরি গুড। আমার পরের প্রশ্ন হচ্ছে প্রসাদ ও চরণামৃত সম্পর্কে, যা মন্দিরে দেয়া হয়। আমি জানতে চাই এটা কতটা ভিন্ন। যখন মুসলিমরা হজে যায় তারা খেজুর ও জমজমের পানি নিয়ে আসে, তাহলে মুসলিমদের কেন প্রসাদ বা চরণামৃত গ্রহণ বন্ধ করতে হবে? তফাৎ কোথায়? একটা ভালো প্রশ্ন করেছেন। তিনি বললেন যখন হিন্দুরা মন্দিরে যায় তাদের প্রসাদ দেওয়া হয়, যখন মুসলিমরা হজে যায় হজ থেকে ফিরে মুসলিমরা খেজুর দেয়। তফাৎ কি? তফাৎটা হচ্ছে যে প্রসাদ খাদ্য যা দেবতাকে উৎসর্গ করা হয়। হিন্দু ধর্মে আপনি দেখবেন হিন্দু ধর্ম আলাদা। হিন্দুরা যা করে তা হচ্ছে তারা মন্দিরে যায় এবং দেবতাকে খাদ্য দেয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 14, আল্লাহ সবার জন্য আহার যোগান, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। আমরা মানুষই কিভাবে ঈশ্বরকে খাদ্য দেই। এছাড়া কোরআনে অন্তত 4টি জায়গায় বলা হয়েছে যা আমি আগে উল্লেখ করেছি। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 115। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به। তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত মাংস, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য। তাহলে যদি আপনি এমন খাদ্য খান যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে তবে তা হারাম। মুসলিমরা যখন হজ বা উমরা করতে যান তখন তারা খেজুর নিয়ে আসেন,
কেউ বলে না এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বরকে দেওয়া হয়েছে। খেজুর আপনারা জানেন, কারণ সৌদি আরবের অন্যতম প্রধান ফল হচ্ছে এই খেজুর। তাই যখন আমরা সে দেশে যাই আমরা ওই ফল নিয়ে আসি কেবলই উপহার হিসেবে। কোনো মুসলিম কোনোদিন বলেনি যে এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহকে দেওয়া হয়েছে। এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর, এটা খুবই পুষ্টিকর এবং এটা খুবই স্বাস্থ্যকর। তাহলে এটা কেবল উপহার হিসেবে, যেভাবে আপনারা মিষ্টি খাওয়ান, যখন আপনারা ভারত থেকে বিদেশে যান তখন মিষ্টি খাওয়ান, তাহলে এটা খুবই সুস্বাদু ফল এবং এটি সৌদি আরবের একটি প্রধান ফল। এর কোনো সম্পর্ক নেই। কেউ বলে না যে এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বরকে দেওয়া হয়েছে। যদি হিন্দুরা সর্বশক্তিমান ঈশ্বরকে খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া হারাম। যদি হিন্দুদের কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে এই খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া আমাদের জন্য হারাম। তাই কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেয় কোনো খেজুরে, সে খেজুরও হারাম হয়ে যাবে। এটাই হচ্ছে মুসলিম ও হিন্দুদের মধ্যে পার্থক্য। আমরা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বরের খেতে হয়, আমরা মানবজাতি আমাদের খাওয়ার প্রয়োজন হয়। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আমার পরের প্রশ্ন হচ্ছে, বোন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করুন, আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। এটা হচ্ছে মূলত সন্দেহ সমকামিতায়। ইসলামে কি এটা নিষিদ্ধ এবং কেন তাহলে? কারণ আমার মত, গত 5 বছরে আমি অনেক সমকামীর সঙ্গে থেকেছি। এটা হচ্ছে, আমি বলছি, তাদের অনুভূতি আছে যা তাদের সমলিঙ্গের জন্য, অথবা যাই হোক না কেন, এটা খুবই সত্যি। আমি বলতে চাই এটা সেরকম টান যা আমরা অনুভব করি, হতে পারে তা আমাদের স্বামীদের জন্য অথবা অন্য যার জন্যই হোক। যদি এটা ভুল হয় তাহলে কেন ভুল? বোন প্রশ্ন করলেন যে সমকামিতার ব্যাপারে কি বলে ইসলাম, এবং যদি এটা ভুল হয় তাহলে কেন এটা ভুল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32, ব্যভিচারের কাছেও তোমরা যেও না, কেননা ব্যভিচার হচ্ছে সব মন্দ কাজের মন্দ সূচনা। এছাড়া আল্লাহ সূরা আরাফে বলেছেন অধ্যায় নম্বর 7, যে কোনো পুরুষকে কথা বলা যে তুমি কি তোমার লালসা চর্চা করো পুরুষের উপর নারীর চেয়ে বেশি। তার মানে সমকামিতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে এবং কোরআনে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 21, তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে তারা বিপরীত লিঙ্গকে ভালোবাসবে। সাধারণত প্রাকৃতিকভাবে কোনো পুরুষই অন্য পুরুষকে সেভাবে ভালোবাসে না। আমি ভালোবাসা নিয়ে কথা বলছি যা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন, সে ভালোবাসা নিয়ে বলছি না যা আছে ভাই আর ভাইয়ের মধ্যে, বোন আর বোনের মধ্যে। এ ব্যাপারে প্রাথমিক একটা গবেষণা হয় যাতে বলা হয় যে সমকামিতা হচ্ছে বংশগত। প্রশ্নোত্তরের সময় কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন, আপনার মতো যেমন যদি সমকামিতা বংশগত হয় তাহলে মানুষকে কেন দোষ দেওয়া হবে? এটা তার পিতামাতা থেকে এসেছে, তাহলে তাকে দোষ দেওয়া হবে কেন? আপনার মতো বললে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে পুরুষকে দোষ দেওয়া হবে কেন? আমি বলছি এটা হচ্ছে গবেষণা, এটা হচ্ছে একটা ধারণা, সত্য ঘটনা নয়। এবং পরে আমরা জানতে পারলাম যে এই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল, এবং যিনি এই ধারণার প্রবক্তা ছিলেন তিনি নিজেও ছিলেন সমকামী। তাহলে সমকামিতা বংশগত নয়, এটা গড়ে ওঠে। বর্তমান বিজ্ঞান আমাদের বলে কিভাবে সমকামীরা গড়ে ওঠে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর যার অনুমতি দিয়েছেন, মানুষের জন্য যার অনুমতি আছে, আপনি বিয়ে করেন, নিকাহ করেন, আপনি পারেন স্ত্রী সহবাস করতে। এবং ইসলাম বলছে যখন স্ত্রী সহবাস করো, স্ত্রীর সঙ্গে সহবাস করো, সেটাও আল্লাহর ইবাদত। কারণ আপনি হারাম ঠেকাচ্ছেন, আপনি যাচ্ছেন না দাম্পত্য বন্ধনের বাইরে আপনার আকাঙ্ক্ষা মেটাতে। সেটাই তো ইসলাম। আজ বিজ্ঞান আমাদের বলছে, আজ গবেষণা আমাদের বলছে যে সেসব লোক যাদের দাম্পত্য সম্পর্কের বাইরেও অনেক জীবন সঙ্গী রয়েছে, তাদের সঙ্গে তুলনায় যাদের কেবলমাত্র আছে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক, তারা উপভোগ করে যৌন মিলন অন্যদের তুলনায় অনেক বেশি ভালো। এবং আজকাল যা ঘটছে, যখন আপনি এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েন, আপনি পাশ্চাত্য দেশে যান, সেখানে রক্ষিত রয়েছে 5, 10, 20 কোনো সমস্যা নেই।
আপনি শুরু করেন এরপর অস্বাভাবিক কাজ করতে, আর যখনই আপনি অস্বাভাবিক কাজ শুরু করেন আপনি স্রষ্টার আইন অনুসরণ করছেন না এবং আপনি ভুল পথে আপনার কামনা চরিতার্থ করার চেষ্টা করেন। যখন আপনি ভুল পথে চলতে থাকেন তখন আপনি যেতে থাকেন বাইরের দিকে অস্বাভাবিকতায়, এবং এভাবেই এক ব্যক্তি সমকামী হয়ে যায়। এটা বংশগত নয়, কারণ আপনি সীমার বাইরে চলে যান যে সীমা দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে। আপনি অন্য জিনিস চেষ্টা করেন, আপনি অস্বাভাবিক জিনিস চেষ্টা করেন, এবং শেষ পর্যন্ত আপনি উপনীত হন এমন পর্যায়ে যা আপনি আর কখনো বিপরীত লিঙ্গের সঙ্গে মিলন উপভোগ করেন না, তাই আপনি সমলিঙ্গের সঙ্গে যৌনাচার করেন। তাহলে বোন, এখানে তারা সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করে এবং তারা অস্বাভাবিক কাজ করে, আর এভাবেই তারা মানসিকভাবে পরিণত হয় সমকামিতে। তাহলে স্বাভাবিকভাবেই সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করা সম্পূর্ণ ভুল, এবং এভাবেই একজন মানুষ হয়ে পড়ে সমকামী। তাই তাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলাম সমকামিতা নিষেধ করে, এমনকি খ্রিস্ট ধর্ম সমকামিতা নিষেধ করে। বেশিরভাগ ধর্মই সমকামিতার বিরুদ্ধে। এখন পাশ্চাত্যের দেশেও বলা হচ্ছে গণতন্ত্রের কারণে বেশিরভাগ লোক যা বলে তাই জয়ী হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠতা জয় হয়। ইসলামে সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না, হক জয়ী হয়, সত্যের জয় হয়। আমার মনে পড়ে 1996 সালে যখন আমি কানাডায় গিয়েছিলাম, প্রথমবারের মতো লেকচার দিতে গিয়েছিলাম, কাগজের প্রথম পৃষ্ঠায় দেখলাম একজন পুরুষ আরেকজন পুরুষকে চুমু খাচ্ছে। এক পুরুষ আরেক পুরুষকে চুমু খাচ্ছে এবং বলছে তারা পরস্পরকে বিয়ে করেছে। বর্তমান পাশ্চাত্যে যদি আমি সমকামিতার বিপক্ষে বলি সেটা অপরাধ হয়ে যাবে, সেটা অপরাধ। তাহলে আমরা যা বুঝলাম যে অতীতে সব দেশে সমকামিতা ছিল অপরাধ। পরে পাশ্চাত্যের কিছু দেশে কানাডার মতো এর প্রতি আইন অনুমোদন করা হয়। আজকাল বেশিরভাগ পশ্চিমা দেশে সমকামিতা হচ্ছে বৈধ। এমনকি ইন্ডিয়ার মতো একটা দেশ, যে দেশ থেকে আমি এসেছি, তারাও ভাবছে এটাকে বৈধতা দেওয়ার কথা। তাহলে আমরা যা বুঝি, যা সত্য তা সত্যই, সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না, যা ভুল তা ভুল। এবং ইসলামে আর বিশ্বের প্রধান বেশিরভাগ ধর্মেই সমকামিতা হচ্ছে একটা পাপ, একটা অপরাধ। এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। পরের প্রশ্নটি হচ্ছে একটি, যেহেতু ডক্টর জাকির উল্লেখ করেছেন সেটি ছিল শেষ প্রশ্ন, তথাপি আপনার আরো প্রশ্ন থাকলে আপনাকে পেছনে যেতে হবে, তারপর আবার একসময় পরের প্রশ্নটি করবেন। তাহলে আমরা পরের প্রশ্ন নেব ভাইয়ের কাছ থেকে, ডান দিকে। ভাই, এই বোন বলছে যে যদি আপনি এই শেষ প্রশ্নের জবাব দেন তিনি শাহাদা পাঠ করবেন। প্রশ্ন করুন। এখানে এই প্রশ্নটি হচ্ছে, আমি পড়েছি এটি এক নাস্তিকের লেখা, যাতে বলা হয়েছে এরকম: যখন আল্লাহ স্বর্গের উদ্যান সৃষ্টি করলেন তিনি সেখানে আদম ও ইভকে পাঠালেন, এবং কিন্তু তাদের নিয়ম ভঙ্গ করার কারণে তারা সেখানে যে ফলটি ছিল, আমি ফলটি চিনি না, যা নিষিদ্ধ ছিল, তাদেরকে উদ্যান থেকে বের করে দেয়া হয়, তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করা হয়। এবং যে কারণে বলা হয়ে থাকে এরকম যে আপনাকে দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয়, আপনার কাজ করার প্রয়োজন হয়, এবং তাহলেই আপনার দৈনন্দিন রুজি উপার্জন হবে। এরকম এটাও বলা হয় যে নারী তাদের গর্ভধারণে বেদনা বাড়বে। এটা এখন পর্যন্ত একই ঘটনা ঘটছে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে, দৈনন্দিন রুজির জন্য আমাদের প্রয়োজনীয় সবকিছু করতে হবে। এবং একই জিনিস নারীর ক্ষেত্রেও, যেমন তারা গর্ভধারণে মারা যাচ্ছে যদি তাদের বেদনা বৃদ্ধি পায়। কেন তাহলে আল্লাহ নিজেই তাদেরকে এত নির্মম কষ্ট দিয়ে যাচ্ছেন? আজ পর্যন্ত তারা একই রকম শাস্তি পাচ্ছে। অন্য মানুষকে ক্ষমা করার একটা দৃষ্টান্ত এটা কিভাবে হতে পারে যখন আল্লাহ নিজেই ক্ষমা করেননি অথবা আমাকে সঠিক পথে চালাননি? বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি ঠিকই বলেছেন যে বোন আপনি যা উল্লেখ করেছেন এটা আছে বাইবেলে, আপনি যা বলেছেন তা উল্লেখ আছে বাইবেলে। আদম ও ইভ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, যখন তারা স্বর্গের বাগানে ছিলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ অমান্য করেছিলেন, যা উল্লেখ আছে বাইবেলে। এবং এটা উল্লেখ আছে জেনেসিস অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ 23-এ, যে সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে শাস্তি দিলেন আর তিনি তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করলেন। এবং সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন জেনেসিস অধ্যায় 3 অনুচ্ছেদ 16-তে
যে তোমরা নারীরা ঈশ্বরকে অমান্য করার কারণে তোমরা অনেক বেদনা সহ্য করে সন্তান জন্ম দেবে এবং তোমাদের আকাঙ্ক্ষা হবে স্বামীর কাছ থেকে তা পাওয়ার। তাই বাইবেল অনুযায়ী গর্ভধারণ নারীর জন্য একটি অভিশাপ। এখানে যার উদ্ধৃতি আপনি দিচ্ছেন তা হচ্ছে বাইবেল, এবং আমি আপনার সঙ্গে একমত যে কি করে ঈশ্বর ক্ষমা না করে পারেন। খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ দোষ বাইবেলে দেওয়া হচ্ছে নারীর উপর। ইভ 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 আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন। আপনি পড়ে দেখবেন কোরআন এমন একটি জায়গাও নেই কোরআনে যেখানে দোষ কেবল ইভের উপরে দেওয়া হয়েছে। আদম ও ইভ উভয়কে সমানভাবে দোষী করা হয়েছে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন। যদি আপনি পড়েন কোরআন, এটা উল্লেখ আছে সূরা আরাফে অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 19 থেকে 27 যে আদম ও ইভ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন, তারা ঈশ্বরকে অমান্য করেন, তারা উভয়ই অনুতপ্ত হন এবং উভয়কে ক্ষমা করা হয়েছে, তাদের সমানভাবে দোষারোপ করা হয়েছে। এমন একটা আয়াত নেই কোরআনে যেখানে কেবল ইভের উপর দোষ দেওয়া হয়েছে। আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন। কিন্তু কোরআনে সূরা তাহায় একটি আয়াত রয়েছে অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 121 বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম তিনি ঈশ্বরকে অমান্য করেছেন। তাহলে একটা আয়াত রয়েছে যাতে কেবল আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। তবে মোটের উপর যদি ভালো করে দেখেন কোরআন উভয়কে দোষারোপ করে, আদম এবং ইভ তারা উভয়ই। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন। বাইবেলে দোষ দেওয়া হয়েছে কেবলমাত্র নারীকে, আর সে কারণেই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা বহন করবে সন্তান বেদনা সহ্য করে এবং তোমাদের আকাঙ্ক্ষা থাকবে সেটা স্বামীর কাছ থেকে। তো বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা অভিশাপ, কিন্তু যদি আপনি কোরআন পড়েন গর্ভধারণ অভিশাপ নয়, গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 1 সেই নারীকে সম্মান করো যে তোমাকে গর্ভধারণ করেছে। এছাড়াও কোরআন বলছে সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14 এবং সূরা আহকাফ অধ্যায় 46 আয়াত নম্বর 15 আমি মানুষকে পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি, কষ্টের পর কষ্ট সহ্য করে মাতামাকে গর্ভধারণ করেছে এবং বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন। তাহলে এখানে আমরা বুঝি যে কোরআন বলছে যে আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে, বিশেষ করে মাকে। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 আদবের বই অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2 এক লোক আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তাকে জিজ্ঞেস করলো কে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সাহচর্য পাওয়ার যোগ্য এই পৃথিবীতে। নবী উত্তরে বললেন তোমার মা। লোকটি জিজ্ঞেস করলো তারপর কে? নবী আবার বললেন তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে? নবী আবারও বললেন তোমার মা। তারপর লোকটি জিজ্ঞেস করলো তারপর কে? তখন চতুর্থবারের নবী বললেন যে তোমার বাবা। তার মানে 75% 3/4 ভালোবাসা ও সাহচর্য প্রাপ্য হচ্ছে তোমার মায়ের, 25% 1/4 বাবার জন্য প্রাপ্য। সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল, তিনি পাচ্ছেন সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও তিনি পাচ্ছেন। বাবাকে কেবল সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাহলে এই হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলামে গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে এবং আমি আপনার সঙ্গে একমত। একবার সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে ক্ষমা করে দিয়ে কি করে তাদের শাস্তির পর শাস্তি দিতে পারেন? তাহলে এই হচ্ছে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে পার্থক্য। বোন, আপনি কি এই উত্তরে সন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনি কি এখন ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর হচ্ছেন একজন? হ্যাঁ, বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর? না। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর? হ্যাঁ, করি। কেউ কেউ আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে? না। আপনি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম? হ্যাঁ। নিজের মতে ইসলাম গ্রহণ করছেন আপনি? হ্যাঁ। কেউ আপনাকে ঘুষ টুস দিচ্ছে? না। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি আমার শুনে শুনে বলবেন। ওকে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ মুহাম্মদ হলেন হলেন বার্তাবাহক এবং আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি এখন মুসলিম এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে পথ দেখান এবং আপনার পরিবারের সদস্যদের পথ দেখাতে সাহায্য করেন। এই দুনিয়ায় আপনাকে উত্তম জীবন দান করেন এবং একই রকম পরকালও, এবং ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করুন। পরের প্রশ্নটি ভাইদের মাইক থেকে। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ ডক্টর জাকির, আমি প্রশংসা করি যে সিদ্ধান্ত আমি নিয়েছি আমাকে স্বাগত জানানোর এবং আমার চারপাশের ভালোবাসাকে অনুভব করি। যেহেতু ডক্টর জাকির আপনি আমার সংশয় দূর করেছেন, আমি চাই দয়া করে আপনি আমাকে এক ইসলামিক নাম দিন। আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনি চান আপনাকে একটা ইসলামী নাম দেই। আপনার নাম রাখতে পারেন বেলাল। বেলাল, মাশাআল্লাহ। সাহাবী বেলাল, মাশাআল্লাহ। আপনি নিজেকে বেলাল নামে পরিচয় দিতে পারেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে আরো পথ নির্দেশ দেন এবং দুনিয়া ও আখিরাতে উত্তম পুরস্কার দেন এবং ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বোনদের মাইকে কি কোনো অমুসলিম আছেন? একজন অমুসলিম আছেন। ওকে, প্রশ্ন করুন বোন। আসসালামু আলাইকুম। আমি আপনাকে বলবো যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের ওপর। এটি ওল্ড টেস্টামেন্ট, সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16। এটি হিব্রু ভাষায়। Hiko mamitikim wikulo Muhammadim zidude wazarai baine Jerusalem. আমি জানি ইংরেজিতে মুহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর। আমি যা জানতে চাই, কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে? বোন যে প্রশ্নটি করলেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সং অফ সলোমন থেকে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16, যাতে বলা হয়েছে হিক্কুম মিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম জাইদুদি জাইরাই বাইনা জেরুসালেম। যার মানে বোন কেবল একটি শব্দের অনুবাদ করেছেন, এর মানে তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাঙ্গীন সুন্দর, তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। এই হচ্ছে তার উদ্ধৃত হিব্রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ এবং যাতে বলা হয়েছে হিক্কুম মিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম। মুহাম্মাদিম সেমেটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান, যেমন এলা ঈশ্বরকে বোঝায়, এলোহিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান। একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মুহাম্মাদিম। তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে। বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? বোন আপনাদের প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে। আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি, আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন, তাদের বেশিরভাগই করেননি। তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগেই উল্লেখ করা আছে, বাইবেল সহ। এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরেই উল্লেখ করা হয়নি, তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে। তার ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ নম্বর 12, সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 16। নিউ টেস্টামেন্টে ভবিষ্যৎবাণী করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। অনেক জায়গায় আছে বোন। তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি, যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তবুও কেন তারা বিশ্বাস করেন না তাকে? সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি 40 বছর ধরে, এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে, তাই তারা ভীত। অনেক সময় এর মধ্যে ইগো চলে আসে, অনেক সময় মনে হয় সমাজ কি বলবে, অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে, আমার ক্রেতারা কি বলবে। তাই এইসব জিনিস তাদেরকে ইসলামের সৌন্দর্য গ্রহণে বাধা দেয়। যা তারা বোঝে না, তারা অখুশি করতে কিছু মনে করে না, স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে। স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন, সর্বশক্তিমান ঈশ্বরের গুরুত্ব, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। বোন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম? আমি প্রায় 6 মাস যাবৎ ইসলাম অধ্যয়ন করছি। মাশাআল্লাহ। তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ, করি। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর, তার উপর শান্তি বর্ষিত হোক? না, আমি করি না। আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের পয়গম্বর, এবং আমার মতে আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে পৌঁছে দিয়েছে। বোন, মাফ করবেন, আমি শুনিনি। এটা আনন্দের অশ্রু। আলহামদুলিল্লাহ। জি। যখন কোনো লোক সত্য উপলব্ধি করে, যা এমনকি কোরআনে উল্লেখ করা আছে, যখন মানুষ শোনে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন সে বিশ্বাসীর চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তাই এই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন, যেমনটি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেছেন গসপেল অফ জনে, তোমরা সত্য সন্ধান করো, এই সত্য তোমাদের মুক্তি দেবে। তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে। বোন, আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আলহামদুলিল্লাহ। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে? মোটেই না। আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান? হ্যাঁ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি শুনে শুনে বলবেন। ওকে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলাহ নেই যে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন পয়গম্বর হলেন এবং পয়গম্বর আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। মাশাআল্লাহ। বোন, আপনি মুসলিম হয়েছেন, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলামে আসার জন্য, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন, প্যারাডাইস, ইনশাআল্লাহ। তাহলে আছেন আর কোনো অমুসলিম অতিথি বোনদের মাইক কিংবা ভাইদের কোনো মাইকের সামনে? এখানে একজন আছেন, প্রশ্ন করুন। তিনি তার পরিচয় দিতে চান না, তাই আমি প্রশ্ন করব। ওকে। প্রশ্নটি হচ্ছে, এটা কি যথেষ্ট আল্লাহর উপর বিশ্বাস থাকা কেবল আপনার মনে, নাকি আপনাকে তা ঘোষণা করতে হবে জনসমক্ষে? বোন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব যে এটাই সুযোগ, এটাই শেষ অধিবেশন এই সম্মেলনের, দুবাই আন্তর্জাতিক শান্তি সম্মেলন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে ইসলামের উপর, খ্রিস্টান ধর্মের উপর, হিন্দু ধর্মের উপর, আপনাদের জন্য এটা একটা সুযোগ। দয়া করে নিঃসংকোচে মাইকের কাছে চলে আসুন। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোরআনের সমালোচনাও করতে পারেন, আমি যুবক সহ্য করতে পারবো। এটাই আপনাদের সুযোগ, এটাই শেষ অধিবেশন। দয়া করে লজ্জাবোধ করবেন না, মাইকের কাছে আসুন এবং আপনার সন্দেহ দূর করুন। বোন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এটাই কি যথেষ্ট কোনো ব্যক্তির জন্য বিশ্বাস রাখা সর্বশক্তিমান ঈশ্বরে এবং তার উপর বিশ্বাস রাখলে চলবে, না তাকে সেটা ঘোষণা করতে হবে? বোন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সেই ব্যক্তির সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস থাকতে হবে। ঘোষণা করা জনসমক্ষে কিংবা অন্য কারো কাছে আবশ্যকীয় নয়। যদি বোন মনে করেন তার জীবন নাশের আশঙ্কা রয়েছে, তার সমস্যা রয়েছে, কিংবা সমাজ তার ক্ষতি করতে পারে, এসব ক্ষেত্রে অন্তরে বিশ্বাস রাখাটাই যথেষ্ট। তবে জীবনের উপর কোনো ঝুঁকি না থাকলে, সে ব্যক্তির কোনো বিপদ না হলে ঘোষণা করাটা ভালো, কারণ তাহলে ওই ব্যক্তি স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারবেন। কারণ যদি আপনার বিশ্বাস থাকে এবং আপনি তা অন্যদের কাছে গোপন করেন, তাহলে আপনাকে ইসলামের অনুসরণ করতে হবে গোপনে, যা কষ্টকর হয়ে পড়ে।
তাই যদি আপনি মূলত জীবনের আশঙ্কা করেন অথবা আপনি আশঙ্কা করেন কেউ আপনার ক্ষতি করতে পারে, তাহলে ঘোষণা করা ফরজ নয়, বাধ্যতামূলক নয়। তবে এই ধরনের সমস্যা না থাকলে ঘোষণা করাটাই ভালো, কারণ আপনি আপনার ধর্ম প্রকাশ্যে পালন করতে পারবেন এবং আপনাকে গোপনে চর্চা করতে হবে না। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। তাহলে আমাদের আর কোনো অমুসলিম অতিথি আছেন কোনো মাইকের কাছে? হ্যাঁ, প্রশ্ন করুন। আমি আমাদের সমন্বয়কারী ভাই মুসাকে অনুরোধ করব, দয়া করে একজন একজন করে জিজ্ঞেস করুন। যে আমরা আগেই বলেছি, প্রথম মাইক, তারপর দ্বিতীয়, তৃতীয়, তারপর চতুর্থ মাইক, ক্রমানুসারে যান, অন্যথায় বিশৃঙ্খলা হবে। কেউ মাইকে আসলে আমি অনুরোধ করব ক্রমানুসারে আসতে। পুরুষদের জন্য প্রথম মাইক, দ্বিতীয় মাইক, মহিলাদের তৃতীয়, চতুর্থ, এভাবে আবার প্রথম থেকে। কারণ আমি অনুভব করি যে আমাদের সুবিচার করা উচিত। এই অমুসলিম ভাই অনেক সময় ধরে অপেক্ষা করে আছেন, তাই সুবিচার করুন এবং ক্রমানুসারে আসুন অধিবেশনের নিয়ম অনুযায়ী। হ্যাঁ ভাই, আপনার নাম এবং পেশা? হাই, আমার নাম আহমদ। আমি গৌরব দেশ ইরাকের নাগরিক এবং আমি জন্মগত মুসলিম। আমার সমস্যা হচ্ছে যে আমি ইসলাম পালন করি যখন আমি ভাই, প্রথমে আমরা অমুসলিমদের প্রশ্ন নেব। অমুসলিমদের সব প্রশ্ন শেষ হলে তখন ইনশাল্লাহ আমরা আপনাকে সুযোগ দেব। হ্যাঁ, তবে আমি আপনাকে আমার সমস্যার কথা বলছি। তা হচ্ছে তবে আপনি বলেছেন আপনি আহমেদ এবং আপনি একজন জন্মগত আমি একজন মুসলিম। জন্মগত মুসলিম, কিন্তু এখন আপনি মুসলিম কি না? আমি অজ্ঞবাদী। ও, তো আপনি এখন ইসলাম ধর্ম ত্যাগ করেছেন? হ্যাঁ, আমি সন্দিহান। ওকে, ফাইন। যদি আপনি ইসলাম ধর্ম ছেড়ে থাকেন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। ওকে, আমার প্রশ্ন হচ্ছে কি জন্য আমার আপনার অন্যান্য মুসলিম ও আমার কিছু বন্ধুর মতো বিশ্বাস নেই, যদিও আমি ইসলাম অনেকখানি অনুসরণ করি এবং উমরা করেছি, কিন্তু এখনো আমি ইসলামে নিষিদ্ধ বেশিরভাগ পাপ কাজ করি এবং মাঝে মাঝে আমি নামাজ ইত্যাদিতে অলসতা করি যা ইসলামে পালন করতে হয়। আমি অনেক বই পড়েছি অন্য ধর্ম সম্পর্কিত ও ষড়যন্ত্র তথ্য সহ, এবং ইউটিউবে আমি আপনার ভিডিও, প্রামাণ্যচিত্র ইত্যাদি দেখেছি এবং আমার মাথায় ঘুরপাক খায় অনেক প্রশ্ন আল্লাহ, রাসূল ও সমগ্র মুসলিমদের ব্যাপারে। এবং মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনি কোনো বিতর্ক কিংবা প্রশ্ন উত্তরে বলেছেন আল্লাহ হচ্ছেন স্রষ্টা এবং তিনি অসৃজিত, কিন্তু আমার উপলব্ধি যার সৃষ্টি হয়নি তার অস্তিত্ব কিভাবে সম্ভব? তথাপি তিনি থাকলে কেমন করে আমরা তাকে বুঝবো, কিভাবে তাকে দেখব বা তার কথা শুনবো বা তাকে ভয় করব, কিন্তু তার অস্তিত্ব জানবো যেহেতু তিনি সৃষ্টি হননি? এটা আমার প্রশ্নগুলোর একটি। ভাই আহমেদ বললেন যে তিনি জন্মগত মুসলিম, তিনি এসেছেন ইরাক থেকে, তিনি কোরআন পড়েছেন, অন্যান্য বইও পড়েছেন, কিন্তু তিনি অনেক পাপ করেছেন, তিনি বিশ্বাস করেন, মাঝে মাঝে তিনি অজ্ঞেয়বাদী হয়ে পড়েন এবং প্রার্থনায় আলস্য করেন। ভাই, আপনার আসল প্রশ্নের জবাব দেওয়ার আগে বলছি, যদি আপনি পাপ কাজ করেন এবং যদি আপনি প্রার্থনার ক্ষেত্রে আলস্য করেন, তাতে আপনি অমুসলিম হয়ে যাননি। যতদিন আপনি বিশ্বাস করেন প্রার্থনা করা ফরজ, মাঝে মধ্যে বাদ পড়লে সেটা পাপ। এটা বড় পাপ যে মাঝে মাঝে আপনি প্রার্থনা করেন না, তবে তাতে আপনি অমুসলিম হয়ে যাননি। যদি আপনি বলেন প্রার্থনার প্রয়োজন নেই, তাহলে আপনি কুফর করছেন। তবে যদি আপনি মাঝে মাঝে পাপ করেন, কখনো ছোটখাটো পাপ, কখনো বড় পাপ, তখন এটা হারাম, অর্থাৎ নিষিদ্ধ, কিন্তু তা আপনাকে ইসলামের বাইরে ঠেলে দেয় না। মাঝে মাঝে শয়তানের ওয়াসওয়াসায় আপনাকে বলে, ও তুমি মুসলিম কিন্তু ইসলামের এটা ঠিক নয়, এটা ভুল, এবং এটা মানুষের মনকে বিক্ষিপ্ত করে দেয়। সে সময় আপনার ঈমান দুর্বল হয়ে পড়তে পারে। তবে এসব আপনার ভাবা উচিত নয় যে আপনি অমুসলিম। আপনার প্রশ্ন অনুযায়ী যা আমি আমার লেকচারে বলেছি, এবং আপনি ঠিক যে সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন স্রষ্টা, কিন্তু নিজে সৃষ্ট নন। আপনি জিজ্ঞেস করেছেন কিভাবে অসৃষ্টকে, কিভাবে আমরা অসৃষ্ট জিনিস দেখি, কিভাবে এটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খালিক, তিনি স্রষ্টা, এবং সংজ্ঞা অনুযায়ী তিনি অসৃষ্ট। কারণ সচরাচর মানুষ বলে, যখন তারা যৌক্তিকভাবে প্রমাণের চেষ্টা করে সবকিছুরই স্রষ্টা আছে। কে এই টেবিল সৃষ্টি করেছেন? কাঠমিস্ত্রি। কোথায় পেলেন কাঠ? গাছ থেকে। সৃষ্টি করেছেন কে এই গাছ? উত্তর আসে আল্লাহ। অর্থাৎ যখন অনেক লোক চেষ্টা করে কোনো নাস্তিককে বোঝাতে, তখন তারা বলে সবকিছুরই স্রষ্টা রয়েছে, আর তখন তারা পড়ে ফাঁদে। যখন নাস্তিক তাকে প্রশ্ন করে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তাহলে আপনি যদি আমার ক্যাসেট শুনে থাকেন, আমি কখনো সে পথে যাইনি। আমি জিজ্ঞেস করি নাস্তিকদেরকে
কিভাবে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জানলে, কিভাবে তারকারাজির সূর্যের কার্যপ্রণালী সম্পর্কে জানলে? তখন সে বলে এবং পেছনে ফেরে বলে স্রষ্টা। তাহলে এটা পরস্পর বিপরীত। যদি আপনার জানা থাকে কিভাবে যুক্তি দিতে হয়, আপনি এই সমস্যা নিয়ে কখনোই নাস্তিকের ফাঁদে পা দেবেন না। মুসলিমরা, বিশ্বাসীরা আল্লাহকে সৃষ্টির ব্যাপারে বলেন সংজ্ঞাগতভাবে আল্লাহ হলেন অশ্রেষ্ঠ। এবং যদি আপনি প্রশ্ন করেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন, যদি আমার লেকচার শুনে থাকেন, আমি উত্তরটা দিয়েছি। ধরেন এক ব্যক্তি এসে আমাকে বলল যে আমার ভাই জন। হ্যাঁ, আমি জানি, আমি দেখেছি, আমি শুনেছি, তবে আমি বলতে চাই কিভাবে তিনি বিরাজ করেন সেটাই আল্লাহ, যদি তিনি অসৃজিত সেটাই হন। আপনি ও আল্লাহর মধ্যে তফাৎ। তিনি কিভাবে বিরাজমান, মানে তিনি বিরাজিত ছিলেন পূর্ব থেকে, তার কোনো শুরু নেই। আপনার এবং আমার শুরু আছে মানুষের বেলায়, আর সেটাই আমাদের ও আল্লাহর মধ্যে পার্থক্য। আপনি বলতে পারেন না যে আল্লাহকে আমাদের মতো হতে হবে। যদি আল্লাহ আপনার আমার মতো হন, তাহলে তার ইবাদত করবো কেন? তাই আপনি কি বিগ ব্রাদারের ঘটনা কখনো শুনেছেন? এটি ব্যবহৃত হয় বিভিন্ন ক্ষেত্রে ও রাজনৈতিক কার্যকলাপে জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে। এই ধারণায় অনেক দেবদেবী যুক্ত করে পরবর্তীতে এটিকে একটি একেশ্বরবাদী ধর্মে পরিণত করা হয়েছে বিষয়টিকে সহজ করার বিগ জন্য। ব্রাদার আমি কখনো শুনি বিগ ব্রাদার ধর্মের নাম। এটি একটি ধর্ম, এটা হচ্ছে একটি মতবাদ, একটি ধারণা, মূলত উদাহরণ। এতে কি বলা হয়েছে? কি এই ধারণায় কি বলা হয়েছে? এতে কি বলা হয়েছে সেটা হচ্ছে, যখন আপনার একজন বড় ভাই থাকে, আপনার জীবনযাপন নির্বিঘ্ন হয়, যখন সার্বক্ষণিক দেখাশোনার জন্য আপনার কেউ থাকে, সবসময় আপনাকে বোঝেন, রক্ষা করেন, আপনার সঙ্গে থাকেন এবং আপনি তার সঙ্গে কথাও বলতে পারেন, যদিও তিনি কখনো আপনার সাথে কথা বলেন না, থাকতে পারেন আপনার স্বপ্নে ইত্যাদিতে। ফলে আপনার জীবন ধারণ সহজ হয়, যার কোনো বিগ ব্রাদার নেই এবং সব কাজ সহজে নিয়ন্ত্রণ করেন না এবং পুরোপুরি স্বাধীনতা ভোগ করা বড় শাসক ব্যক্তির জন্য বিপজ্জনক। এতে কি বলা হয়েছে আমি জানি না। বিগ ব্রাদার থাকতেও পারেন, বিগ ব্রাদার নাও থাকতে পারেন, তাতে কি এসে যায় ইসলাম এবং আল্লাহর? তাতে কি এসে যায়? কারণ মূলত আল্লাহ সবসময় আপনার খেয়াল রাখছেন। তিনি তাহলে আপনি কি বলতে চান আল্লাহ একজন বড় ভাইয়ের মতো? একেবারেই আপনার সুরক্ষার জন্য আপনি তাকে ব্যবহার করছেন, আপনি তাকে ছেড়ে দেবেন না। আপনি জানেন আমি কি বলছি। দেখেন, এটা হচ্ছে একটা হাইপোথিসিস, এটা হচ্ছে একটা ধারণা। যদি আপনি শুনে থাকেন কিভাবে আমি বোঝাই কোন নাস্তিককে, যদি আপনি আমার উত্তর শোনেন, আপনি বলেছেন আমি অজ্ঞবাদী, আপনি নাস্তিক। হ্যাঁ, আমার প্রথম কাজ হচ্ছে আমি তাকে অভিনন্দন জানাই। কি? আমি তাকে অভিনন্দন জানাই। হ্যাঁ আপনি কি হ্যাঁ। আমার উত্তর শুনেছেন? হ্যাঁ, আপনি তাকে অভিনন্দন জানান। তবে আমি কোনো নাস্তিকের সঙ্গে আপনার বিতর্ক দেখিনি, আমি কেবল কিছু প্রশ্নের জবাব দিতে দেখেছি। ফাইন, তাহলে কি আপনি নাস্তিকের উত্তর শুনেননি? না, তবে আমি ডেভিড উইলিয়াম ক্যাম্পবেলের সঙ্গে আপনার বিতর্ক দেখেছি। এবং ডেভিড উইলিয়াম ক্যাম্পবেল তো নাস্তিক নন। জি জি, যখন কোন নাস্তিক আমাকে বলে তিনি আপনার মতো বিগ ব্রাদার তত্ত্বের মতো ঈশ্বরে বিশ্বাস করেন না, হ্যাঁ, এবং আপনি এই তত্ত্বে বিশ্বাস করলে আমি আপনাকে জিজ্ঞেস করব, প্রথম কাজ হচ্ছে আমার নাস্তিককে অভিনন্দন জানানো। কেন জানেন? হ্যাঁ, কারণ তারা ভাবে এবং তারা অনুসরণ করে না যা তাদের পিতামাতার করে এবং যে জাতীয়। না, আমি তাকে অভিনন্দন জানাই কারণ তিনি অন্ধবিশ্বাস করেন না। অন্যরা অন্ধবিশ্বাস করছে। তিনি খ্রিস্টান কারণ তার পিতা খ্রিস্টান, তিনি হিন্দু কারণ তার পিতা হিন্দু, বেশিরভাগ মুসলিমের পিতা মুসলিম হওয়ার কারণে মুসলিম। তিনি ভাবছেন, তিনি বলছেন কোনো ঈশ্বর নেই। তিনি বলছেন ইসলামী শাহাদার প্রথম অংশ লা ইলাহা। যে কারণে আমি তাকে অভিনন্দন জানাই তা হচ্ছে তিনি বলছেন প্রথম অংশ ইসলামী শাহাদার, ইসলামী রীতির লা ইলাহা। কেবল যে জিনিসটা আমাকে করতে হবে তা হচ্ছে ইল্লাল্লাহ, যা আমি করবো ইনশাল্লাহ। তাই যদি আপনি আমার উত্তর শুনে থাকেন, একজন নাস্তিক হয়েছেন কারণ তিনি বিজ্ঞানে বিশ্বাস করেন, যুক্তিতে বিশ্বাস করেন। অথবা আমি তাকে জিজ্ঞেস করি, যদি তার সামনে একটি যন্ত্র আনা হয় যা বিশ্বের কেউ কখনো আগে দেখেনি, এবং যদি এই প্রশ্ন করা হয় যে কে সর্বপ্রথম এই নতুন যন্ত্রের গঠন পদ্ধতি বলতে পারবে, তাহলে উত্তরটা কি? অবশ্যই এর স্রষ্টা, এর উৎপাদনকারী, এর নির্মাতা। স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারী। তাহলে যখন আমরা তাকে জিজ্ঞেস করি যে কিভাবে এই পৃথিবী সৃষ্টি হলো, তিনি বিগ ব্যাং এর কথা বলবেন। তিনি যা বলবেন তা 1400 বছর আগে উল্লেখ করা হয়েছে কোরআনে, সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30। أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانت رتقا ففتقناهما। অবিশ্বাসীরা কি দেখে না আসমান ও জমিন একত্রিত ছিল এবং আমি তাদের পৃথক করেছি? এটা আপনারা জেনেছেন 50 বছর আগে কোরআনে এটা উল্লেখ করা হয়েছে। 1400 বছর আগে কে উল্লেখ করতে পারেন? ঠিক আছে, বিভিন্ন সভ্যতা 2000 বা 5000 খ্রিস্টপূর্ব সালে, ইসলাম কিংবা খ্রিস্ট ধর্মের আগে, সে সময় বিভিন্ন সভ্যতা ছিল, তারা জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল এবং তারা এখন আমরা যা জানি তার চেয়ে বেশি জানতো আমাদের সৌরজগৎ সম্পর্কে। ভাই,
আপনার বিজ্ঞান সম্পর্কে জ্ঞান কম, গভীর নয়, আমি একমত। এমন কিছু বিষয় রয়েছে যাকে বলা হয় হাইপোথিসিস। উদাহরণস্বরূপ আমরা জানতে পেরেছি, আমাদের কাছে প্রমাণ আছে যে পৃথিবীকে ডিম্বাকৃতি বলা হয়েছে 1577 সালে। আমি জানি যে খ্রিস্টপূর্ব 600 সালে পিথাগোরাস ছিলেন যিনি বিশ্বাস করতেন যে পৃথিবী ডিম্বাকৃতি। পিথাগোরাস বিশ্বাস করতেন পৃথিবী ডিম্বাকৃতি। তিনি এও বিশ্বাস করতেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রবিন্দু, যেটা ছিল ভুল। আপনি আমাকে এমন একটা সভ্যতা দেখান যা কোরআনে বর্ণিত সবকিছু বিশ্বাস করত। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যা বলেছেন আপনি কি বোঝাতে চান? কোন ব্যক্তি ছিলেন যিনি বলেছেন ঠিক আছে এই সভ্যতার 100টি জিনিসের মধ্যে 2টো জিনিস ঠিক, 100 জিনিসের মধ্যে 5টি জিনিস ঠিক। এই 100-র মধ্যে যাচাই বাছাই কে করতে পারেন? আর কেউ নন, স্রষ্টা। যদি আপনি জানেন 10টি ভিন্ন ভিন্ন সভ্যতা ছিল, শত শত সভ্যতা ছিল, আমরা জানি অতীতে এমন একটিও সভ্যতা ছিল না যারা বিজ্ঞানের সবকিছু জানতো আজ আমরা যা জানি। তাহলে কোথায় আপনার যুক্তি, কোথায় আপনার তত্ত্ব? আমি জানি নির্দিষ্ট বিষয়গুলো ছিল ধারণাগত, যা পরে প্রমাণিত হয়েছে, কিন্তু এমন একটি সভ্যতাও ছিল না যারা সবকিছু জানতো যা কোরআনে উল্লেখ করা হয়েছে। তাহলে উত্তর চলে আসছে মূল প্রশ্নের, এসবগুলো কোরআনে কে সংরক্ষণ করেছেন? 1400 বছর আগে কেউ কি পারত বলতে ঠিক আছে 100 জিনিসের মধ্যে 3টি ঠিক, এই 100-র মধ্যে 2টো ঠিক, এই 100-র মধ্যে এটা সম্ভব নয়, গাণিতিকভাবে এটা সম্ভব নয়। আপনি অতিরিক্ত কোনো বিষয়ের ধারণা দেননি। আমি বুঝাতে চাই জ্ঞানী শক্তি এবং ভাই আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করেছি, এখানে বিতর্ক করতে আসিনি। হ্যাঁ, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এমন একটা সভ্যতার কথা বলুন আপনি অন্য কিছু জানতে চাচ্ছেন। আমরা হ্যাঁ। এখানে আলোচনায় বসিনি, আপনি রুমে আসতে পারেন আলোচনার জন্য। আপনি প্রশ্ন করবেন, আমি আপনাকে উত্তর দেব। আপনি পুরনো সভ্যতার কথা বললেন, আমি বললাম ঠিক বলেছেন, তবে 100-র মধ্যে 98টি ছিল ভুল। তাই আমি আপনাকে জিজ্ঞেস করি কে এসব কোরআনে উল্লেখ করেছেন? আপনি এখন অন্য কিছু বলছেন। হ্যাঁ, আমি আপনাকে সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করছি 2 যোগ 2 সমান কত? আপনি বলছেন, আমি বলছি 3 গুণ 3 সমান কত? আমি আপনার নাম জিজ্ঞেস করছি, আপনি বলছেন আপনি কোথায় থাকেন। হ্যাঁ। আমি আপনাকে একটা সাধারণ প্রশ্ন করছি, আমাকে একটা সভ্যতার নাম বলেন যার সবকিছু ছিল যা কোরআনে উল্লেখ আছে। আপনি একটুও জানেন কিনা, হ্যাঁ কিনা? ওয়েল, সবকিছু অবশ্যই নয়। এমনকি 10%ও নয়। কেন? বেবিলনীয়রা তো জানতো কিছু গ্রহ সম্পর্কে এবং এ ধরনের। কোরআনে কেবল গ্রহের কথাই বলা হয়নি, কোরআনে হাজারো জিনিসের কথা বলা হয়েছে। ধরেন 1000 জিনিস কোরআনে আছে, এই 10% সমান 100টা জিনিস। বেবিলনীয়রা কি পবিত্র কোরআনের 100টি বিষয় সম্পর্কে জানতো? না, কারণ তারা পারতো। আপনি জানেন না, তারা 5-6টি জিনিস জানতো। পার্সেন্টেজের হিসেবে খুবই কম। অবশ্যই। তাহলে কোরআনের রচনাকারী হতে পারেন কে? সৃষ্টিকর্তা ছাড়া কোনটি ঠিক কোনটি ভুল জানার জন্য বর্তমানে বিজ্ঞান সুপ্রতিষ্ঠিত করেছে ব্যাবিলনীয়দের উল্লেখিত ধারণা অনেক শতাব্দী পর আজ প্রমাণিত হয়েছে। তাহলে অতীতে ছিল এগুলো শুধুমাত্র ধারণা, যার মধ্যে অনেকগুলো বাতিল হয়ে গেছে, কয়েকটি গৃহীত হয়েছে। অতএব যেগুলো শতভাগ সঠিক তার সবগুলো সন্নিবেশিত করেছেন স্রষ্টা, অন্য কেউ নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ। তো ডান দিকের ভাইদের মাইকে কি কোনো অমুসলিম রয়েছেন? হ্যাঁ ভাই, একজন আছেন। প্রশ্ন করুন। শুভ সন্ধ্যা, আমি মহেশ। আমার জন্ম 1979 সালে। হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকব, হয়তো 2030 কিংবা 40 যদি পৃথিবী থাকে। আমি কেবল জানতে চাই 1979 সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম, মৃত্যুর পর আমি কোথায় থাকব। যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আমি তখন কার প্রতিনিধিত্ব করব? ভাই প্রশ্ন করলেন যে তিনি 1979 সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএইতে আছেন। তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন। তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে 2030 সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবী থাকে। মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন? ভাই আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন। যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন, যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন। 1 নম্বর পয়েন্ট, মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি কি অনুসরণ করছেন। যদি আপনি অনুসরণ করেন সর্বশেষ চূড়ান্ত এই মহিমান্বিত কোরআন, মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন। যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান, সর্বশেষ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে, তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন। তবে আমি জানি না আপনি মেনে নেবেন কিনা,
সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ আজ যা আপনি করেছেন 1979 সাল থেকে 2012 সালের 14 এপ্রিলের মধ্যে যা কিছু করেছেন সব মাফ হয়ে যাবে, সব মাফ, শূন্য, আপনাকে মাফ করে দেওয়া হবে। তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতের সব মাফ হয়ে যাবে, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব পাপ মাফ হয়ে যাবে। তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি, কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন। সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো, হয়তো আমি 2030 সাল পর্যন্ত বাঁচবো, তাই 2029 সালে আমি ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না, এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন। এবং আপনি ঠিকই বলেছেন, যদি পৃথিবী থাকে আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34, আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না এই পৃথিবীর শেষ কখন, আমরা জানি না এটা কত বছর থাকবে, কত দশক থাকবে, আমরা জানি না কতদিন আপনি বাঁচবেন, আমি বাঁচবো, আমি জানি না। সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন। অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে, তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন। তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপরে নির্ভর করবে। আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাসিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21 ও 22, আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া, হেদায়েত দান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি ভাই, মৃত্যুর পর আপনি স্বর্গে না নরকে যেতে চান? আপনার মৃত্যুর পর আপনি কি স্বর্গে যেতে চান না নরকে? সত্যি বলতে কি আমি জানি না, আপনি জানেন না। কারণ আমার কাছে স্বর্গ নরক সবকিছুই এখানে, এটা আমাদের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা অস্থায়ী স্বর্গ নরক, আপনি জানেন অস্থায়ী। যেমন আমি আগে বলেছি, কোরআনে বলা হয়েছে সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। এটা একটা পরীক্ষা। এই পৃথিবীতে মানুষ গড়ে 60-70 বছর বাঁচতে পারে, কেউ আবার মারা যায় 20 বছরে, কেউ 50 বছরে, কেউ বা বাঁচে 100 বছর, গড়ে হতে পারে 60-70 বছর। তাই এটা একটা অস্থায়ী জীবন, পরবর্তী জীবন অসীম। তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই, এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানাতে চেষ্টা করেন, বিলাসিতা করেন, জীবনকে উপভোগ করেন, মদপান করেন, তাহলে পরবর্তী জীবন হবে নরক। কারণ কোরআনে আল্লাহ বলেছেন সূরা হুদে যে যারা চাই ইহকাল, আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন, কিন্তু পরকাল তাদেরকে দেবেন না। আর যারা পরকাল চায়, আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন, ইহকালও দেবেন। তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য জ্বালা যন্ত্রণা দেব এই 70 বছর ধরে, পরবর্তী জীবনটা তো হচ্ছে অশেষ, সেটা অসীম, সর্বদা আনন্দ। তাহলে এই জীবন 0.0001% পরবর্তী জীবনের। ব্যবসায়ী হিসেবে আপনি কথা বলতে কিছু মনে করবেন না, ওকে এই অল্প সময় অসুবিধায় আমি কিছু মনে করবো না, কারণ জানি অল্প সময়, পরীক্ষার আগের মতো আপনার সংগ্রাম করা, আপনার রাত জায়গা, আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন। সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয়। একই রকম ভাই এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আপনি হিন্দু হন, আপনি মহেশ হন, এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন, একই কথা বলা হচ্ছে বেদে। যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নম্বর 10 অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 4 ও 5, এখানে বলা হচ্ছে পুনর্জন্ম সম্পর্কে। পুনর মানে পরের, জন্ম মানে জীবন, পরকাল সম্পর্কে একই কথা বলা হচ্ছে কোরআনে। তাই এই জীবনে আপনি এসেছেন এবং এর পরের জীবন জন্ম, পুনর্জন্মের জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি। এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা, মানে পরের জীবন, যা কোরআনে বলা হচ্ছে। তাহলে একজন প্রকৃত ভালো মানুষ এটা ভাববেন, একজন ভালো ব্যবসায়ী হিসেবে পরের জীবনটা বহুগুণ করতে থাকুন। এই জীবন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, নগণ্য, 0.0001% পরের জীবনের তুলনায়। তাই জ্ঞানী ব্যক্তি হিসেবে এই জীবনে কষ্ট পেতে আপনি কিছু মনে করবেন না, যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে, জান্নাতে। তাহলে ভাই, আপনি কি পরের জীবনে স্বর্গে না নরকে যেতে চান? ভাই জি স্যার।
পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে? না স্যার, আমি পরের জীবন লাভের কথা ভাবছি না, কারণ পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা। আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন? জি স্যার। আপনি বিশ্বাস করেন? বেদে বিশ্বাস করেন না? ধর্মগ্রন্থ নয়, কিছু পয়েন্ট। আপনি কি বেদে বিশ্বাস করেন? হ্যাঁ, তবে আমি বেদের বেশি কিছু জানি না। কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ, ঠিক? কি? আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী? না, আমি ভাবি আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, সবাই ঈশ্বর। ঈশ্বর, যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্ম স্বামী। ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি জানি না। আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না। তার মানে আপনি জানেন না, আমিও জানি না। আমি তো নিজেকে চিনি। ওকে, আপনি বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর, আমরা সবাই ঈশ্বরের অংশ। আমি আপনাকে জিজ্ঞেস করছি ঈশ্বরের সংজ্ঞা কি, এবং আপনি বললেন আমি জানি না। আপনি কি বাংলায় কথা বলেন না অন্য কিছু? আমি বাংলায় বলি। তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি সংজ্ঞা দিতে পারি না, কেবল অনুভব করি। তো সংজ্ঞা না জেনেই বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর। কিন্তু আমি বুঝতে পারি স্যার, সেটা আমাদের কি? সবার মাঝে সর্বত্র ঈশ্বর আছেন। ঈশ্বরের সংজ্ঞা কি বলেন, তারপর আমি বলবো সর্বত্র ঈশ্বর আছেন কিনা এবং আপনি ঈশ্বর কি না। প্রথমে আমাকে ঈশ্বরের সংজ্ঞাটা তো দেন। যদি আপনার ঈশ্বরের সংজ্ঞায় ভুল হয়, আমি বলবো আমি সেই ঈশ্বরের কথা বলছি না। ঈশ্বরের সংজ্ঞাটা কি? আসলে আমি ভাষায় সংজ্ঞা দিতে জানি না স্যার। তো তার মানে আপনি বিশ্বাস করেন না আমি সেই ঈশ্বরের কথা বলছি না যার কথা আপনি বলছেন। তাহলে আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত সংজ্ঞাটা কি, আমি বলে দিচ্ছি। জি স্যার, আপনি কি বলবেন? কি করা উচিত না জানলে তো আপনি কাউকে জিজ্ঞেস করেন, তাই না? জি স্যার। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দেবো। বেদ এবং উপনিষদে দেয়া ঈশ্বরের সংজ্ঞার পর আমি আসবো কোরআনে। যদি আপনি পড়েন উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ নম্বর 2, শ্লোক নম্বর 1, एकम एविदित्यम। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর 6, শ্লোক নম্বর 9। नाचस्य कसिज जनिता न चदीपा। এটা সংস্কৃত উদ্ধৃতি, যাতে বলা হয়েছে যে ঈশ্বরের চেয়ে বড় আর কেউ নেই, তার কোনো পিতামাতা নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রভু নেই, তার চেয়ে বড় কেউ নেই, তার পিতা নেই, তার মাতা নেই। উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 19। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ যার মানে প্রতিবিম্ব, ছবি, প্রতিকৃতি, ভাস্কর্য, মূর্তি। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই, কোনো ছবি নেই, প্রতিকৃতি নেই, পুতুল নেই, আলোকচিত্র নেই, প্রতিমা নেই, মূর্তি নেই, ভাস্কর্য নেই। একই কথা বলা হয়েছে যজুর্বেদে 32 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 3। न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই। আরো বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে एकम ब्रह्म देवत्या नास्ते नीना नास्ते किंचन। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও। তো এই সংজ্ঞার উপর ভিত্তি করে ঈশ্বর একজন, তার মতো কেউ নেই। এবং কোরআনে আরো বলা হয়েছে সূরা ইখলাসে অধ্যায় নম্বর 112, আয়াত নম্বর 1 থেকে 4। ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে कुल हुवल्लाहु अहद। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। अल्लाहु समद। আল্লাহ চিরস্থায়ী ও চিরঞ্জীব। लम यलिद वलम यूलद। তিনি काउকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, वलम यकुल लहु कुफुवन अहद। এবং তার সমকক্ষ কেউ নেই। कुल हुवल्लाहु अहद। বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। মানুষ কি কেবলমাত্র আপনি একা, নাকি আমি একাই মানুষ? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি একজন মানুষ। শুধুমাত্র আপনি কি একাই মানুষ, কেবলমাত্র একা? না না না, আমি অনেকের कुल মধ্যে একজন। हुवल्लाहु अहद। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। अल्लाहु समद। আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী। আপনি কি সার্বভৌম চিরস্থায়ী? আপনি কি সার্বভৌম এবং চিরস্থায়ী? না। তো কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? আমি চিরস্থায়ী নই, আমি কিভাবে ঈশ্বর হতে পারি? लम यलिद वलम यूलद। তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। আপনাকে কি জন্ম দেওয়া হয়েছে? আপনি কি জন্ম নিয়েছেন? আপনি জন্মেছেন কি না? হ্যাঁ। তাহলে কি করে আপনি ঈশ্বর হবেন? এমনকি আমি জন্ম নিয়েছি, আমি কি করে ঈশ্বর হই? আপনার কি সন্তান আছে? আমি জন্ম দিয়েছি, আমার সন্তান আছে। আপনার সন্তান আছে? হ্যাঁ। কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? वलम यकुल लहु कुफुवन अहद। তার সমকক্ষ কেউ নেই। আসলে তার মানে আপনার আমি যা ঈশ্বরের বলছি- সংজ্ঞা ভুলে যান। আপনি ঈশ্বর সম্পর্কে যা বলেছেন, আমি আমার দেয়া ঈশ্বরের সংজ্ঞা বলছি। ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান। সেটা হতে পারে গড, হতে পারে ছোট হাতের জি,
আমি ছোট হাতের জি দিয়ে গডের কথা বলছি না যা আপনি বলছেন, আমি বলছি বড় হাতের জি দিয়ে গড। তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি? আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি? চাইলে আপনি পারেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জন্মেছেন? বলছেন হ্যাঁ। যদি আপনি ইচ্ছে করেন আপনাকে উন্মাদ বলা হবে। না স্যার, আমি যা বলছি সেটা আপনার আমি দেয়া- ঈশ্বরের অংশ। আপনি বলছেন একমাত্র ঈশ্বর না, আমি অনুভব করি আমি এর অংশ, বৃহৎ ঈশ্বরের। আমরা সবাই তার অংশ। হতে পারে আমরা আলাদা হয়ে গেছি, যেমন সেটা পৃথিবী আপনার দেয়া ঈশ্বরের সংজ্ঞা, সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয়, এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে। তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর। আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন, আমি সেই ঈশ্বরের কথা বলছি যাকে আমি বিশ্বাস করি। তিনি এক, তিনি সবকিছুর অংশ নন। আপনার ঈশ্বর আপাতত ভুলে যান, পাশে সরিয়ে রাখুন। ফাইন, যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন। আমি আমার ঈশ্বরের সংজ্ঞার কথা বলছি। আপনি বুঝলেন? তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান। আপনি কি সর্বশক্তিমান? আপনি কি সর্বশক্তিমান? না, সর্বশক্তিমান নই। তাহলে আপনি ঈশ্বর নন। আমি যার কথা বলছি, যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন। ওকে, ঠিক আছে, আমি আমার ঈশ্বরের কথা বলছি। তাহলে লা ইলাহা, কোনো ঈশ্বর নেই, সব মিথ্যা দেবতারা ভুল, আপনি তাদের বাদ দেন। আমি সঠিক সংজ্ঞার কথা বলছি। যদি কেউ বলে যে 2 + 2 = 5, এই সমীকরণ বাদ দেন। ঈশ্বর যার কথা আমি বলছি, সত্তা যার কথা আমি বলছি, তিনি একক, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউ নেই, তিনি কেবলমাত্র একজন। আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন? না স্যার, আমি বিশ্বাস করি না। সেটাই সমস্যা। তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন। আপনার প্রতি আমার অনুরোধ, হিন্দু ধর্মগ্রন্থ সমূহের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন, বাড়িতে আমি গিয়ে কোরআনের বলতে চাই, অনুবাদ পড়ুন, আমি- আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন। এসব ভুয়া ঈশ্বরদের নয়, আমি ঈশ্বর, আপনি ঈশ্বর। আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না। আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর। আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব। আপনি নরকে যেতে চান, যান, আমি চাই না। আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান। আমি স্বর্গে যেতে চাচ্ছি, আপনাকেও স্বর্গে নিতে চাই আমি। যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর এবং আমি ঈশ্বর, আমরা দুজনেই তো নরকে যাব। আমি চাই দুজনেই স্বর্গে যাই। তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন, বেদ, উপনিষদ, কোরআন পড়ুন, নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন। আমরা দুজনেই স্বর্গে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ।